হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব আলু পরোটার রেসিপি। পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে আমি আজকে আলু পরোটাটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেমন? আর তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে আলুটাকে ভালো করে দেখো ম্যাশ করে নিয়েছি। আর আলুটাকে বেশ মিহি করে মেখে নিতে হবে, তাহলে পরোটাটা বানাতে সুবিধা হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিয়েছি। তারপর দেখো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকেও তাই খুব ছোট ছোট করে কোচানো আছে। আর আছে এখানে ধনে পাতা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি এখানে স্কিপ করেছি, তোমরা এখানে লঙ্কাটা দিতে পারো, কেমন? তারপর এখানে দেব নুন আন্দাজ মতো। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। আর দিলাম এখানে জিরের গুঁড়ো 1 চামচ। তারপর এখানে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা। এই মশলাগুলো দিলে কি বলো তো, পরোটাটার এত সুন্দর একটা টেস্ট আসে যে কি আর বলবো। তারপরে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এগুলিকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দেব সাদা তেল। এখানে আমি ওই 2 চামচ মতো সাদা তেল দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো আলুটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আটা ময়দা দুটো দিয়েই আমি আজকে বানাবো, কারণ শুধু ময়দা দিয়ে এটা আমি আর বানাচ্ছি না। তোমরা এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারো। এখানে আমি আটার ভাগটাই বেশি দিয়েছি। আমি বাড়িতে কিছু বানালে না ময়দাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো দেখো আটাটা প্রথমে দিলাম, তারপরে ময়দা দেব। তো ময়দাটা আমি হাফ দিইনি, হাফের থেকে কম দিয়েছি। আটা যতটা দিয়েছি তার থেকে ময়দাটা মানে অনেকটাই কম দিয়েছি আর কি। এবারে তোমরা শুধু ময়দা দিয়ে অবশ্যই বানাতে পারো, তাহলে অবশ্যই টেস্টটা বাড়বে। তবে মানে ময়দা অত বেশি খাওয়া ভালো না, তো সেই জন্যই আমি সব কিছু আটা দিয়ে বানানোরই চেষ্টা করি বাড়িতে। তো তারপর দেখো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপরে এর থেকে লেচি কেটে নিচ্ছি। বড় বড় লেচি কাটছি, পরোটা বানাবো তো সেই জন্য। আর লঙ্কাটা আমি এখানে স্কিপ করেছি, তোমরা লঙ্কাটা অবশ্যই দিতে পারো। লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিংবা লঙ্কা কুচি করেও দিতে পারো। তারপর দেখো এখানে শুকনো ময়দা দিয়ে এগুলিকে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। আর এই মাখানোটা যেহেতু সফট হয়েছে, সেই জন্য এটা কি বলো তো, ফেটে যাওয়ারও ভয় নেই। বেশ পাতলা করেই বেলা যাচ্ছে। যত পাতলা করে বেলবে পরোটাটা তত খেতে ভালো হবে। তারপর এদিকে আমি ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি। দিয়ে তারপরে এই যে দেখো পরোটাটা সেঁকে নিচ্ছি। আর এখানে আমি এক পিঠ হয়ে গেছে, তারপর আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি দেখো। আর এখানে আমি পরোটাটা ভাজছি বাটার দিয়ে। বাটার দিয়ে ভাজলে কি বলো তো, এটা একটা অসাধারণ টেস্ট আসে। সেই জন্য আমি পরোটাটা আজকে বাটার দিয়েই ভাজবো। দেখো এই যে 2 পিঠ হয়ে যাওয়ার পরে তারপরে বাটার দিয়ে দিলাম। আর বাটার দিলে না কি অসাধারণ একটা টেস্ট আসে, তোমাদেরকে আর কি বলবো। আর বাচ্চারা কিন্তু এটা দারুণ মানে পছন্দ করবে। বাচ্চারা এটা দারুণ পছন্দ করবে। আর অসাধারণ টেস্টি একটা পরোটা।
এটা কিন্তু যেহেতু আমি লঙ্কাটা স্কিপ করেছি সেই জন্য কী বলো তো, এটা এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। এটাতে যেরকম মানে পেট ভরা থাকবে অনেকক্ষণ, আর সেরকম খাওয়াটাও মানে ভালো। বাচ্চাদের ক্ষেত্রে হয়তো মশলাগুলো আরেকটুখানি কম দিলেই হবে। তো দেখো এইভাবে ভালো করে আঁচটা মিডিয়ামে রেখে এগুলো আমি করে নিচ্ছি। হ্যাঁ, কারণ আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আর যেহেতু বাটার দিয়ে বানাচ্ছি সেই জন্য আঁচটা একটু লোতে রেখেই, যে সময় বাটারটা দেবো সেই সময় একটু আঁচটা লোতে রেখেই বানাতে হবে পরোটাগুলো। আমি এখানে বাটার দিয়ে বানাচ্ছি, তোমরা কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর বাটারের একটা মানে পরোটার মধ্যে যে বাটারের টেস্টটা গেলে না মানে কি অসাধারণ যে লাগে, মানে তোমাদেরকে আর কি বলবো। হ্যাঁ, আর এগুলোতে এমনিই খাওয়া হয়ে যাবে, মানে যেহেতু মশলাও দেওয়া আছে, সবই দেওয়া আছে, নুন মশলা সমস্ত কিছু দেওয়া আছে। আর তার সাথে বাটার দিয়ে যেহেতু মানে সেঁকা হচ্ছে, সেই জন্য এগুলো এমনি চা দিয়ে খেতেও খুবই মানে ভালো লাগে। আর যদি এটাকে মানে এটাকে মানে মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা গরম গরম যখন যটা দরকার তটা বানিয়ে নিলেও হবে। কারণ এটা মাখানোতে একটু ঝামেলা, কারণ যেহেতু অনেক রকম মশলা টশলা দিয়ে মাখানো হয়, সেই জন্য আর কি। হ্যাঁ, সেই জন্য এটা কিন্তু ফ্রিজে টিফিন বক্সে করে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। যখন যটা দরকার তখন তটা ভেজে নিলেই হলো। তো দেখো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর খেতে এতটাই ভালো হয় যে আমাদের মানে বাড়িতে যে ছোট্ট একটা বাচ্চা আছে না, সেও ভীষণ এটা পছন্দ করে। তো দেখো আমার এই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলোই ভেজে নিচ্ছি। আর এই দেখো দেখতে যেরকম অসাধারণ হয়েছে না, খেতেও সেরকম অসাধারণই হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো। আর এটা খেতে মানে কিছুই লাগবে না, তবুও আমি ওই আলু টমেটোর তরকারি করেছি, সেটা দিয়েই আমাদের আজকে খাওয়া হবে। তো আমার এই আলুর পরোটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।